চায়ের আসল স্বাদ শুধু MDHT প্লাস থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDHT প্লাস মশলা। MDH নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা উচ্চনগরী। আমি সন্তু রয়েছি আপনাদের সঙ্গে বুক চুটিয়ে চোখে চোখ রেখে। আমি সন্তু, আমি প্রশ্ন করব, নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করছেনটা কি? বাংলা জুড়ে হচ্ছেটা কি? মমতার শাসনকালে এ বাংলার স্বাধীনতা সংগ্রামীরা হয়ে যায় সন্ত্রাসবাদী, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালেই তৃণমূল যারা করে, তৃণমূল কর্মীরা, নেতারা হয়ে যায় বিপ্লবী। পাঠ্যপুস্তকে জায়গা পায় চোর পার্থ চট্টোপাধ্যায়ের নাম, পাঠ্যপুস্তকে জায়গা পায় তৃণমূলের বিধায়ক বেচারাম মান্নার নাম। অথচ সেই পাঠ্যপুস্তকে, সেই পড়াশোনায়, সেই বিশ্ববিদ্যালয়ে, সেই স্কুলে স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে আখ্যা দেয় এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা দপ্তর। আজ বাংলার ছেলে সন্তু পান বুক চিতিয়ে চোখের চোখ রেখে প্রশ্ন করবে, এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, এ বাংলা ক্ষুদিরাম বোসের বাংলা, এ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে বাংলাকে অপমান করছেন, ভারতকে অপমান করছেন, ভারতের স্বাধীনতাকে অপমান করছেন। আজ প্রশ্ন করব বুক চিতিয়ে চোখে চোখ রেখে। আসবো আলোচনায়, প্রথমে দেখে নেব বিশেষ রিপোর্ট। বিপ্লবীদের আঁতুড়ঘর মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসী আখ্যা। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরে ষষ্ঠ সেমিস্টারের ইতিহাসের প্রশ্নপত্রে বিপ্লবীদের চরম অপমান। প্রশ্নপত্রে বিপ্লবী বিমল দাশগুপ্ত, জ্যোতিজীবন ঘোষ, হেমচন্দ্র ঘোষদের সন্ত্রাসবাদী বলে উল্লেখ। প্রতিবাদ, বিক্ষোভ, সাফাই উপাচার্যের। মিস্টেক একটা হয়েছে, যেখানে একটা শব্দ ড্রপড হয়ে গেছে। এখানে ছিল মিলিটেন্ট ন্যাশনালিজম, ওখানে হয়ে গেছে সন্ত্রাসবাদী। এই ঘটনাটা সম্পূর্ণভাবে একটা হিউম্যান এরার। পরপর ৩ বছর ৩ অত্যাচারী ইংরেজ জেলা শাসককে হত্যা করেন বাংলার স্বাধীনতা সংগ্রামীরা, তাদেরই সন্ত্রাসবাদী আখ্যা। ৭৫ বছরের স্বাধীনতার পরে আজকে যদি ক্ষুদিরামকে সন্ত্রাসবাদী বলা হয়, স্বাধীনতা সংগ্রামীরা তারা যদি আজকে সন্ত্রাসবাদী তৈরি হয়, আমাদের লজ্জা ছাড়া আর কি আছে? বিশ্ববিদ্যালয়ের মধ্যেই পড়ুয়াদের প্রতিবাদ, স্বাধীনতা সংগ্রামীদের ছবি নিয়ে প্রতিবাদ। আমরা আমাদের নিজেরা শিক্ষার্থী হিসেবে ওইসব মহামনীষীদের পায়ে ফুল যাপন করে আমরা ক্ষমা চাইব। তৃণমূলের আমলে মা মাটি মানুষের সম্মান মাটিতে মিশেছে। এবার স্বাধীনতা সংগ্রামীরাও নিজেদের মাটিতে কলঙ্কিত। যাদের প্রতি বিন্দু রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, তারাই মমতার শাসনে সন্ত্রাসী। আর গণধর্ষক, গুন্ডা, মনোজিতরা মমতার দলের সমাজসেবী। ছি ম্যাডাম, ছি। রিপাবলিক বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে রামধনু হয়ে যায় রংধনু। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আমাদের এই দেশের স্বাধীনতা সংগ্রামীরা হয়ে যায় সন্ত্রাসবাদী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে। তাহলে বিপ্লবী কারা? এই পার্থ চট্টোপাধ্যায়, এই 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 ভাইপো গ্যাং। আজ গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন, গোটা দেশের মানুষ প্রশ্ন করছেন, স্বাধীনতা সংগ্রামীদের অপমান করে ভারতের স্বাধীনতা সংগ্রামকে অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসবো আলোচনায়, যারা রয়েছেন আমি একে একে পরিচয় করে দিই। আমার সঙ্গে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন এবিভিপির তরফ থেকে প্রিয়ম সাহা। আমি প্রিয়মকে স্বাগত জানাই, একজন ছাত্র নেতা। সে আজ গোটা বাংলার ছাত্রদের প্রতিনিধিত্ব করবেন। এবং আমার সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট অমলেন্দু দত্ত, বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন দেবব্রত রায়, রাজনৈতিক ব্যক্তিত্ব, শাসক দলের পক্ষে কথা বলবেন, তৃণমূলের হয়ে ব্যাট করবেন। আমার সঙ্গে রয়েছে নীলাভ ব্যানার্জি, কংগ্রেসের মুখপাত্র। আমার সঙ্গে রয়েছে নীলাদ্রি ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রিয়মকে দিয়ে শুরু করবো। প্রিয়ম, গোটা দেশের মানুষ আজ রিপাবলিক বাংলা দেখছে, গোটা দেশের মানুষ দেখছে এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, এ বাংলা ক্ষুদিরাম বোসের বাংলা। সে বাংলায় স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলা হচ্ছে।
আজকে আমরা ছাত্র হয়ে আজকে কি বলতে চাই, কারণ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের গোড়াটা ভেঙে দিচ্ছে, আমাদের দেশের গোড়া ভেঙে দিচ্ছে, আমাদের ছাত্র সমাজকে ভেঙে দিচ্ছে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামীদের যেভাবে অপমান করা হচ্ছে, এর ওপর মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতাড়ি নবান্ন থেকে নিচে এসে ক্ষমা চাওয়া দরকার। আজকে এর থেকে বেশি আমরা কিচ্ছু বলতে হয় না, ছাত্র সমাজ হয়ে আমাদের কাছে কিচ্ছু বলার নেই। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ছাত্র সমাজের কাছে, আমাদের স্বাধীনতা সংগ্রামীর কাছে মাথা নত করে নিচু হয়ে বলা দরকার যে আমি ভুল করেছি। সেটা বলবে কবে? পার্থ চট্টোপাধ্যায়ের নাম থাকবে পাঠ্যপুস্তকে, বেচারাম মান্নার নাম থাকবে পাঠ্যপুস্তকে, অথচ স্বাধীনতা সংগ্রামীরা যারা বিপ্লবীরা তাদেরকে সন্ত্রাসবাদী প্রমাণ করে মমতা বন্দ্যোপাধ্যায় আর কত ব্রিটিশ প্রেম দেখাবে? আপনি কি সেম সাইড গোল খাবেন না নিজের গোলে গোল দেবেন? কি করেন বলুন? সময় দিয়েছি 20 সেকেন্ড দেবো, সময় দিয়েছি আপনার সময়, আপনি যা খুশি। আপনি শুনুন, স্বাধীনতার আগে থেকে বলবেন না স্বাধীনতার পরে থেকে বলবেন। স্বাধীনতার আগে থেকে যদি আরএসএস এর কথা বলেন, 42-এর আন্দোলনকে এরা বলেছিল সন্ত্রাসবাদীদের আন্দোলন। লিভ শর্মা ডায়েরি, তিনি কে ছিলেন? এনাদের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ বাবু, তিনি নেতাজিকে বলেছিলেন সন্ত্রাসবাদী হিন্দু। লিভ শর্মা ডায়েরি তার লিখিত বই, তার লেখা বই লিখেছে। আমি দায়িত্ব সুভাষচন্দ্র বোস লিখেছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। মিথ্যাবাদী দুদিন আগে আপনি মিথ্যা কথা বলছেন, মিথ্যাচার কথা বলছেন, লিখে গেছে কথা বলছেন ডাক্তার শ্যামাপ্রসাদ। তার জন্য লিখেছে বলে। এক মিনিট আপনার এক মিনিট ঠান্ডা কুল, বৃষ্টি পড়ছে, একটু ঠান্ডা রাখুন। আমি বলছি সেই কথা লিখেছেন বলে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিমলেন্দু বাবুদের এনাদের সন্ত্রাসবাদী প্রমাণ করছেন। সন্ত্রাসবাবু বলছেন পালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, পালিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় পালিয়ে যাবেন। যে বাংলার স্বাধীনতা সংগ্রামীদের আপনি সন্ত্রাসবাদী বলেন, সে বাংলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালিয়ে যাওয়া উচিত। দুদিন আগে কেশরী চ্যাপ্টার 2 সেখানে অক্ষয় কুমার কি বলেছিল? বাড়ির ঘোষকে। আরে ভাই, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, অক্ষয় কুমার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নাম কি? মুখ্যমন্ত্রীর নাম কি? মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নেতাজির বাংলায় দাঁড়িয়ে বলে যারা স্বাধীনতা সংগ্রামী, প্রশ্নপত্রে আসছে কারা ব্রিটিশকে খুন করেছে, কে ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে খুন করেছে, কোন সন্ত্রাসবাদী খুন করেছে? স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলে গোটা ভারতকে, গোটা বাংলাকে অপমান করছে। অপমান তো করছি, প্রথম কথা না মাথাটা গেছে, প্রথম কথা চাকরি বাড়ি তো কিছু নেই, যুব সমাজরা ঘুরে বেড়াচ্ছে, ছাত্রছাত্রীরা রাস্তায় ধর্ণা দিচ্ছে, আর কোনো উপায় নেই। মানে চাকরি তো বাড়ে, আমি নিজে একজন কর্মচারী, আমাকে প্রাইভেটে চাকরি করতে হচ্ছে, রাজ্যের কোনো চাকরি নেই। রাজ্যের চাকরি নেই, আর রাজ্যে এ বাংলায় যারা স্বাধীনতা সংগ্রামী তাদের কোনো সম্মান নেই। এটা কোন বাংলা? কোন বাংলা? এ বাংলা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা নয়। চেনেন ক্ষুদিরাম বসু কেশরী? কে বলেছে? কে বলেছে? কে বলেছে? কোথায় ছিলেন বলেছেন? আপনি বলছেন ইতিহাস লজ্জা করা উচিত। আমি 20 সেকেন্ড ওনাকে না, এরা ইতিহাসকে চেঞ্জ করছে। এরা হচ্ছে আজকে সন্ত্রাসবাদীদেরকে ভুলে গিয়ে আজকে কি করছে, ইতিহাসকে ভোলানোর চেষ্টা করছে। আজকে আপনারা ভাবুন, মমতা ব্যানার্জির আন্ডারে যারা কাজ করে তাদের মধ্যে শেখ শাহজাহান, তাদের মধ্যে নিজে মমতা ব্যানার্জি বলেছে যে বোম বাঁধে। আমাদের সাউথ 24 পরগনার যে তার নিজের এমএলএ, তাকে জেট করে শওকত মোল্লা, তারা মমতা ব্যানার্জি যাদেরকে বলছে বোম বাঁধে শওকত মোল্লা, তাকে জেট ক্যাটাগরি দিচ্ছে, তাকে সন্ত্রাসবাদী বলছে না। অথচ তার ইতিহাস বিশ্ববিদ্যালয়ে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী কি করছেন? কোনো বিবৃতি দিয়েছেন? মমতা ব্যানার্জি কি করছেন? কোনো বিবৃতি দিয়েছেন? এটা ইচ্ছা করে করা হয়েছে, এটা স্বতঃপ্রণোদিতভাবে করা হয়েছে। বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী করে দেখানোর এটা চক্রান্ত নয়, এটা চক্রান্ত নয়। মমতা ব্যানার্জির ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে অনুব্রত মণ্ডল বীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে শেখ শাহজাহান বীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায় বীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে বেচারাম মান্না বীর। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে যারা ব্রিটিশ ম্যাজিস্ট্রেটকে খুন করেছে, তারা সেই স্বাধীনতা সংগ্রামীরা, সেই বিপ্লবীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে সন্ত্রাসী। আজ বাংলার ছেলে সন্তুপান প্রশ্ন করছে, মমতা বন্দ্যোপাধ্যায়, এ বাংলাটা নেতাজি সুভাষচন্দ্র বোসের বাংলা, এ বাংলা ক্ষুদিরাম বোসের বাংলা, এ বাংলায় আপনার কোনো জায়গা নেই যদি আপনি এখনো পর্যন্ত ক্ষমা না চান। আমি সরাসরি আইনজীবীর কাছে আসবো, যিনি কংগ্রেসেরও ব্যাক করেন। আমি জানতে চাই আইনের ভাষায় এই অপরাধের কত শাস্তি রয়েছে, কি পর্যায়ে শাস্তি রয়েছে? আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কেন সন্ত্রাসবাদী বলবে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার? দেখুন, প্রথমত এই রাজ্যের শিক্ষা দপ্তরকে এক রাশ ঘৃণা জানাচ্ছি। সামনে পেলে শিক্ষা দপ্তরের গায়ে থুতু ফেলতে ইচ্ছা করছে।
যারা ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছে, ভারতবর্ষকে স্বাধীন করেছে, সেই স্বাধীনতা সংগ্রামীদের আজকে লেখা হচ্ছে সন্ত্রাসবাদী। আর পার্থ চ্যাটার্জি আজকে হচ্ছে মহান ব্যক্তি, শেখ শাহজাহান মহান ব্যক্তি, বেচারাম মান্না মহান ব্যক্তি। তৃণমূল আদতে রাজ্যের ইতিহাস, দেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। এরা দেশের পক্ষে ভয়ঙ্কর, দেশের পক্ষে থ্রেট। আজকে আমাদের দেশের পক্ষে থ্রেট, সেই টুকরো টুকরো গ্যাং কি এই বাংলায় শিক্ষা দপ্তরে ঢুকে বসে রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে ঢুকে বসে রয়েছে। আমরা শোনানোর চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আমরা শোনানোর চেষ্টা করব রাজ্যের বিরোধী দলনেতা তিনি ঠিক কি বলেছেন, শুনবো। I love UK because we have an emotional relation, historical relation, heritage from the heritage point of ours and from yours also. 190 years you ruled in India, and when you ruled before independence, Calcutta was the capital of India. So you build up so many buildings, the heritage buildings and so many things. Every day we used to remember that. Come and invest Bengal. Bengal means business, and you means your heritage in Bengal, because you ruled Bengal so many times, India. So don't forget that. Always India remembers you, and Bengal also remembers you. Our people love UK, our Indian people. মমতা বন্দ্যোপাধ্যায় ইংরেজদের সামনে বলছেন আপনারা বাংলাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। এত ইংরেজ প্রেম, যারা ইংরেজ ম্যাজিস্ট্রেটদের মেরেছে, যে ইংরেজ আমাদের দেশকে শোষণ করেছে, তাদের সামনে বাবা করছেন ইংরেজদের, আর সেই ইংরেজদের যারা মেরেছে তাদেরকে সন্ত্রাসবাদী বলছে। আপনি যাদের হয়ে ভাড়া কাটছেন সেই আরএসএস এর বলছি, আপনি ইংরেজদের হয়ে ভাড়াটেকের ভূমিকা, আপনি ভাড়াটেকের ভূমিকা, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভাড়াটেকের শূন্য, আপনি মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিকা। আমি শোনাই, যারা 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 তরুণ প্রজন্ম রয়েছে, আমাদের দেশ যারা স্বাধীন করেছে তাদেরকে যদি সন্ত্রাসবাদী বলা হয় কোনো জায়গায়, সেটা ভুল না ঠিক? আপনি বলুন দাদা, যারা দেশকে স্বাধীন করেছে তাদেরকে সন্ত্রাসবাদী বলে আখ্যা দিচ্ছে, কি বলবেন? এটা ভুল তো, অন্যায়, সাজা হওয়া দরকার, সাজা হওয়া দরকার। যারা দেশকে যারা স্বাধীন করেছে তাদের সন্ত্রাসবাদী বলে যারা, তারা মনে হয় সব থেকে বড় সন্ত্রাসবাদী। সন্ত্রাসবাদী কে? সন্ত্রাসবাদী কে? সন্ত্রাসবাদী বলুন। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে কে সন্ত্রাসবাদী? শ্যামাপ্রসাদ, ডক্টর শ্যামাপ্রসাদ। মানুষকে উত্তর দিন, কে বলছেন সন্ত্রাসবাদী? ক্ষুদিরাম বসু সন্ত্রাসবাদী, নেতাজি সুভাষচন্দ্র বসু সন্ত্রাসবাদী, তাহলে আপনি কি? আপনি কি? উত্তর দিন, উত্তর দিন। ঠিক বলেছেন আপনি। বলেছেন কেন? বলেছেন সন্ত্রাসবাদী, বলেছেন কেন সন্ত্রাসবাদী? উত্তর দিন, উত্তর দিন। এনাদেরকে কেন সন্ত্রাসবাদী বলেছেন? উত্তর দিন, উত্তর দিন। বিমল দাশগুপ্ত, জ্যোতি জীবন ঘোষ, হেমচন্দ্র ঘোষ, এনাদেরকে সন্ত্রাসবাদী কেন বলা হচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তো ব্রিটিশ প্রেম, ইংরেজ প্রেম কেন? দেখুন সন্তু, আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝতে ভুল করছেন। ওই দেখুন দেবুদা এসে গেছে, বুঝতে ভুল করছেন, সন্ত্রাসবাদী দেখতে ভয় পায়। তো এখন কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যতই নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা বলেন, তিনি কাজে মোহাম্মদ আলী জিন্নার অনুগামী, এবং জিন্না এইসব বিপ্লবী স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ছিলেন। তিনি বিপ্লব নয়, তিনি দাঙ্গার মধ্যে দিয়ে পরিবর্তনে বিশ্বাস করতেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়ে বলতে পারেন ব্রিটিশ শাসনের জন্য আমরা গর্বিত। তা যিনি ব্রিটিশ শাসনের জন্য গর্বিত, তিনি বিপ্লবীদের জন্য অনুতপ্ত হবেন, এটাই তো স্বাভাবিক। দেবুদা, দেবুদা, মমতা বন্দ্যোপাধ্যায় এই দেশ বিরোধী কার্যকলাপ আপনি আরে ওইসব 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 ভূমিকা আমি বলছি, দেশের লোকের সাথে বিশ্বাস করতেন না। ডাক্তার শ্যামাপ্রসাদ ছিলেন, আজ মমতা করছে। সেদিন আপনি জিন্নার কথা বলুন। নেতাজির বাংলায় দাঁড়িয়ে এই স্বাধীনতা সংগ্রামীদের, বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলে তাদেরকে গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন। আপনারা আজকে স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলছেন, ব্রিটিশদের বাবা করছেন, ব্রিটিশদের ধন্যবাদ জানাচ্ছেন, তাহলে কাদের হয়ে দালালি করছেন? এই প্রশ্নটা আজ তুলে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনবো। স্বাধীনতা সংগ্রামী বিমল দাশগুপ্ত, অনাথ বন্ধু পাঁজা, প্রদ্যুৎ কুমার ভট্টাচার্য, শুভ্রাংশু পাল, এদেরকে সন্ত্রাসবাদী বলার জন্য মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে, এবং কোশ্চেন সেটার কে ছিল এই নামটা বাংলা জানতে চায়। তিনি কি টুকরে টুকরে গ্যাংয়ের মেম্বার? তিনি কি মোহাম্মদ আলী জিন্নার অবৈধ সন্তান?
মমতা বন্দ্যোপাধ্যায় কবে ক্ষমা চাইবেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুব্রত মণ্ডল বীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে শেখ শাহজাহান বীর, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পার্থ চট্টোপাধ্যায় বীর, নেতাজি সুভাষচন্দ্র বোস, ক্ষুদিরাম বসু, তারা কি এই সন্ত্রাসবাদীদের কেন আখ্যা দেওয়া হচ্ছে সন্ত্রাসবাদী বলে স্বাধীনতা সংগ্রামীদের? এই প্রশ্নটা আমার প্রশ্ন, 10 সেকেন্ড করে। আমাদের ইতিহাস যখন মানে একটা যুব সমাজের যখন ইতিহাস ভোলানো থাকে না, তখন এরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কি করে, অন্য যারা আমাদের দেশ ক্ষতি করেছে তাদেরকে নিয়ে তাদের ইতিহাস আমাদেরকে সামনে রাখে এবং সেইগুলো নিয়ে কাজ করে যায়। এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাওয়া দরকার। মনোজিৎ, সৌভিক, এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, আর এনারা যারা স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করেছে তারা সন্ত্রাসবাদী। শুভেন্দু অধিকারী যে দলটার হয়ে ভাড়া কাটছে সেই দলের ইন্টারাপ্ট বোঝেন? বলুন, আরে বলুন, 1 মিনিট, 10 মিনিট। শুনুন, শুভেন্দু অধিকারী যে দলের হয়ে ভাড়া কাটছেন সেই দলের হয়ে তার ঠাকুরদাদের আরএসএস স্বাধীনতা সংগ্রামে কোনো ভূমিকা ছিল না। 1942 জন্য আপনারা বলেছেন এটা সন্ত্রাসবাদী, তো তার জন্য স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলছেন তো? বাবা, গ্রেট জব, খুব ভালো করেছেন। পাগলের মতো চিৎকার করবেন না। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি ক্ষমা চাইবেন? গোটা বাংলার মানুষের কাছে শুনতে চাই কি বলবেন এই শাসক দল তৃণমূলকে? আমি বাংলার মানুষকে বলতে চাই 2026-এ এই তৃণমূলকে উৎখাত করা দরকার। এই স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলছেন তৃণমূল। স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাসবাদী বলাটা ঠিক নয়, এটাই আমি বলছি। না, ওরা দেশের জন্য অনেক কিছু করেছে। এটা দেশ বিরোধী কাজ, অন্যায়, এটা অন্যায়, মহৎ অন্যায়। ইমিডিয়েটলি অ্যারেস্ট করা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলছে? এক্ষুনি শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা দরকার দেশের স্বাধীনতা সংগ্রামীকে অপমান করার জন্য। এক্ষুনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না, শুভেন্দু অধিকারী। এই যে শুভেন্দু অধিকারীর কাছে তারা ঘুরে ফিরে আসছে। আজকে আপনি ভাবুন, পশ্চিমবঙ্গে এতগুলো বিশ্ববিদ্যালয় থাকতে কেন মেদিনীপুর বিশ্ববিদ্যালয় ইচ্ছাকৃতভাবে করা হয়েছে? এরা মমতা ব্যানার্জির দিনে রাতে ঘুমোতে গেলে, উঠতে গেলে, বসতে গেলে শুভেন্দু অধিকারীর ভয় দেখছেন। উনি বুঝতে পেরেছেন নবান্নতে উনি বসে আছেন জোর করে, মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন শুভেন্দু অধিকারীকে। তার জন্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে এই কথাটা 2002 সাল অবধি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে কেন করা হয়েছে? এই কোশ্চেনটা কেন করা হয়েছে তার উত্তরটা আগে দেন, তারপরে শুভেন্দু অধিকারীর ভুল ধরবেন। না, দেখুন, আজকে চার্চিলের ভূত যে রাজ্যে সরকার চালছে এটা প্রমাণিত হচ্ছে, এবং পশ্চিমবঙ্গের তৃণমূলের সরকার যে ব্রিটিশদের দালালি করছে, লন্ডনে গিয়েও তাই করেছে, এখানেও তাই। আর দেবুদা কালো চামড়ার ইংরেজ, আরে কালো চামড়ার ইংরেজ, এই যে দেখো জাতীয় কংগ্রেসের স্বাধীন করেছি বিজেপির দালাল, আমি যে গায়ে লাগলে বলবো। কি বলবেন যারা দেশ স্বাধীন করেছে, নেতাজির বাংলায় দাঁড়িয়ে তাদেরকে সন্ত্রাসবাদী বলছে এই রাজ্য সরকার? আমি কি বলবো? অন্যায় করছো তো, অবশ্যই অন্যায় করছো তো। দাদা কি বলবেন? অন্যায় করছো তো, কি বলবেন? অন্যায় করছে, এটা অন্যায়। এর চেয়ে লজ্জার বিষয় কি আছে? লজ্জার বিষয় কি আছে দেবুদা? মানুষ প্রশ্ন করছে, এর থেকে লজ্জার বিষয় কি রয়েছে? লজ্জা পাচ্ছেন? আইনা রয়েছে। আরে মানুষ প্রশ্ন করছে স্বাধীনতা সংগ্রামে আরএসএস ইংরেজদের দালাল নন, উনি পাকিস্তানের দালাল, উনি জিন্নার দালাল। জিন্না ওনার কাছে স্বাধীনতা সংগ্রামী। উনি মনে করেন জিন্না পাকিস্তানের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, জিন্নার বিরুদ্ধে একটাও কথা বললো না। ওরাও বাংলাকে পাকিস্তান বানাতে চাইছে, তাই জিন্নাপন্থী মমতা আজ ভারতের প্রকৃত স্বাধীনতা সংগ্রামীদের নাম মুছে দিচ্ছেন। তার জায়গায় লেখা হবে মোহাম্মদ আলী জিন্নার নাম, তার জায়গায় লেখা হবে শেখ শাহজাহানের নাম, তার জায়গায় লেখা হবে। একটু কথা আমি গডসে নিয়ে বলি, আপনি বলুন না এই 3 বিপ্লবীর নাম সন্ত্রাসবাদী বলা হয়েছে কেন? এই ঘটনার সামনে আসার পর গোটা দেশ চিচি করছে। অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেসের নেতা, তিনি বলছেন মমতার আমলে গোটা বাংলার বদনাম হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আস্তে আস্তে বাংলা শেষ হয়ে যাচ্ছে। অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে ভবিষ্যৎ প্রজন্মকে বিকৃত ইতিহাস শেখানোর চেষ্টা করা হচ্ছে সুপরিকল্পিতভাবে, যাতে ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম ভারতবর্ষের প্রকৃত অতীত না জানতে পারে। বলছেন অধীর রঞ্জন চৌধুরী, আর গোটা বাংলার মানুষ বলছেন ছিছি। তারপরেও তৃণমূল কিভাবে বলতে পারে যে তৃণমূল ঠিক পথে চলছে? তৃণমূলের কাছে বিপ্লব মানে এই পার্থ চট্টোপাধ্যায়, শাহজাহান।
না সেটাই তো, তৃণমূল নতুন করে ইতিহাস লিখছে। নতুন বিপ্লবীর নাম পার্থ চ্যাটার্জি, শাহজাহান, বেচারাম মান্না, এরা হওয়ার চেষ্টা করছে এখন নতুন করে বিপ্লবী। আর যারা প্রকৃত বিপ্লবী, যারা ভারতবর্ষকে স্বাধীন করেছে, তাদেরকে সন্ত্রাসবাদী হিসেবে আখ্যা। আজকে মমতা ব্যানার্জির লেখা বই পাঠ্যপুস্তকে পশ্চিমবঙ্গ সরকার ইনক্লুড করাতে চাইছে। তার জন্য তিনি আজকে আমাদের ইংরেজের সময় যারা বিপ্লবী ছিলেন তাদেরকে সন্ত্রাসবাদী করে আখ্যা দিয়ে তিনি নিজেকে হাইলাইট করতে চাইছেন। তিনি নিজেকে প্রমাণ করতে চাইছেন বিপ্লব আসলে চাকরি চুরি করে করা হয়, বিপ্লব আসলে চাল চুরি করে করা হয়, বিপ্লব আসলে আরজি করে ধর্ষণ করে করা হয়। বিপ্লব প্রজন্ম বাংলায় আগামী প্রজন্ম কি পড়বে? পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাস, চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায়ের ইতিহাস, বেচারাম মান্নার ইতিহাস, শাহজাহানের ইতিহাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা, না নেতাজির বাংলায় নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বলবে, ক্ষুদিরামের কথা বলবে, রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস পড়বে? এই বাংলা, সেই বাংলার চয়েস দুটো। মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লবীদের সন্ত্রাসী বলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন নেতাজি প্রেম নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে রয়েছে এই ব্রিটিশ প্রেম। সেই প্রশ্নটাই করবো বুকচিতে চোখে চোখে রেখে। একটা ছোট বিরতির পর দেখতে থাকুন রিপাবলিক বাংলা। কেন আগামী প্রজন্মকে ভুল শেখাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় শেখাচ্ছেন না বিপ্লবীদের নাম, মমতা বন্দ্যোপাধ্যায় শেখাচ্ছেন, জানাচ্ছেন পার্থ চট্টোপাধ্যায়ের নাম আর এই বেচারাম মান্নার নাম। এটা আমার বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় তো এটাই চায়, যুব সমাজ নিজের ইতিহাসকে ভুলে তাদের ইতিহাস পড়ুক, যেটা সে দেখাতে চাইছে। নর্থ কোরিয়ায় কিম জং নিজের ইতিহাস তোপে দিতে চাইছে, মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের ইতিহাস। জাতির পিতাকে মহাত্মা গান্ধী, ঠিক আছে, কে মহাত্মা তাকে কে খুন করেছিল? নাথুরাম গডসে। সে কি করতো? আরএসএস করতো। জেনে রাখুন, এরা আরএসএস কে মালা দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জানাই, এরা মমতা বন্দ্যোপাধ্যায় এটা এবার দিদিকে যে রেপ করেছে তাকে কে শিখিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস খুন করেছিল। আপনি তার জন্য আস্তে আস্তে নেতাজির বাংলায় বিপ্লবীদের সন্ত্রাসবাদী বলছেন তো? এটা আপনার যুক্তি তো? এটা আপনার যুক্তি তো? মুখোশটা চেনে নিন, মুখটা চেনে নিন। এটাই তৃণমূলের কালচার। আমি মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করি। দাদা, বাংলার ছেলেরা কি পড়বে? এপাং ওপাং ঝাপাং, আমরা সবাই ড্যাং ড্যাং। আর এখন চাঁদে জল পাওয়া গেছে, সর লেগে গেলে সেটা আমরাই দেখতে পাচ্ছি, নদীতে করে যেতে হচ্ছে। এপাং ওপাং ঝাপাং পড়বে, এপাং ওপাং ঝাপাং। দেখুন, নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লবীদের এভাবে অপমান করে বিশ্বাসঘাতকতা করছেন। আর যেন তিনি নেতাজির নাম মুখে না আনেন, তাহলে পুরো বাংলার কাছে বলার মহাত্মা গান্ধীকে কারা খুন করেছিল? গান্ধী বলুন, বলুন। আপনারা এখান থেকে মমতা ব্যানার্জি ইচ্ছাকৃতভাবে যে করেছেন এই ঘটনাটা, এটা মমতা, ও তার মানে মমতা ব্যানার্জি কি করেছিল সেটার ইতিহাস জন্য মমতা বন্দ্যোপাধ্যায়, যার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিপ্লবীদের সন্ত্রাসী বলছে, উত্তর দেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়েরা বিপ্লবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপোরা বিপ্লবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে শেখ শাহজাহান বিপ্লবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে পার্থ চট্টোপাধ্যায় বিপ্লবী, মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে এই মনোজিৎ বিপ্লবী। অথচ এই বাংলার মানুষ আজ জানতে চায় যে কেন মেদিনীপুরের মাটিতে যারা ইংরেজদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিল তাদেরকে কেন সন্ত্রাসবাদী বলে আখ্যা দেওয়া হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে আজ গোটা বাংলার মানুষ প্রশ্ন করছেন বুক চিতিয়ে চোখে চোখ রেখে। এ বাংলায় হচ্ছেটাকে স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন।